হাই সবাইকে। তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ঠাকুরনগর মেলায়। তো অবশেষে যাওয়াটা হচ্ছে। আমি এখন 8টা বাজতে যাচ্ছে, তো এবার আস্তে আস্তে বেরোই, নইলে অনেক লেট হয়ে যাবে। তো সবাই যাচ্ছে, এই যে বোন যাচ্ছে, এদিকে মা যাচ্ছে, রিয়ন যাচ্ছে, আমার ছোটোটা আর কি যাচ্ছে দাদার সঙ্গে। তো আমরা এবার বেরোচ্ছি, চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে আবার। তো ওদিকে টোটোতে উঠেও গেলাম ফাইনালি মেলায় যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ মা রয়েছে সাথে। তো দেখতে দেখতে মেলায় চলেও এসছি। তো এসেই দেখো এগুলো আমার চোখে পড়লো টোটো থেকে নেমে, খুব দারুণ লাগছিল, কারণ আমি এমনিতেই খুব চা লাভার যাকে বলে। তো দেখো মেলায় প্রচুর ভিড় ছিল সেদিন, আর চারিদিকে এই স্টলগুলো ছিল, প্রচুর খাবারের দোকান। দেখতে দেখতে সেগুলো এগিয়ে গেলাম। এটা হলো ঠাকুর বাড়ি। তো লাইটিং দিয়ে যখন সাজিয়েছিল, লাইটগুলোর জন্য আরো অসাধারণ লাগছিল জায়গা। আর চারিদিকে তো এত ভিড়, এত গরম ছিল সেদিন। আর এই বেলুনগুলো সত্যি আমার খুব ভালো লাগে, কিন্তু সত্যি বলতে কেনা হয় না এখন একদম। তো দেখো এই ব্যাগগুলো, এই খেলনা টেলনাগুলো চোখে পড়ছিল, যেগুলো এখন আর কেনার মতো বয়স আর সময় দুটো কোনোটাই নেই। তো এদিকে চলে আসলাম, যেটা সবসময় আমার খুবই ফেভারিট, ফুচকা। তো ফুচকা খেতে চলে এসেছি। আর এই কাকুটার ফুচকা সত্যি খুব ভালোও ছিল। মেলার মধ্যে আমি খাই না সাধারণত, তবে ভালো লাগছিল। তো দেখো দুঃসাহসিক কাজ করার জন্য টিকিট কেটে ফেলেছি। এটাতে চড়তে আমার সত্যি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার একটুও ভয় লাগে না। তো ওপর থেকে পুরোটাকে ক্যাপচার করছিলাম, পুরো ঠাকুরনগর মেলাটাকে। তো সত্যি অসাধারণ লাগছিল ওপর থেকে পুরো মেলাটা। চারিদিকে এত আলো, এত মানুষের ভিড়। তো এদিকে নিচে নেমে আবার আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম, কেননা দাদা রিয়ন গেছিল মরণ কূপ দেখতে। তো ওদিকে কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে। এরপর আবার রোল নিয়ে নিলাম, এগ রোল খাচ্ছি। দেখো কত মন দিয়ে খাচ্ছি। মেলার মধ্যে সাধারণত কিছু খায় না, তবে এইবার খাওয়া হলো টুকটাক ভালো। তো এদিকে মেলাটা আমি একটু দূরে দেখাচ্ছিলাম। দেখো চারিদিকে এত আলো, এত আওয়াজ হচ্ছিল। তো দেখো আমার গলা তো বারবার শুকিয়ে যাচ্ছে। এদিকে আইসক্রিমও চলছে। আর এটা হলো ঠাকুর বাড়ি। তখন ঢোকার সময় আমি পিছন সাইডটা নিয়েছিলাম, তো একটু সামনের দিকে গেলাম, গিয়ে দেখলাম যে অসাধারণ লাগছে। আর এটা হলো সেই পুকুরটা, আমি নামটা এই সময় ভুলে গেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই বলো কারা কারা গেছো এই মেলাতে, আর কার কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো। তো দেখো এদিকে চলে এসেছিলো পিঠে, ভাপা পিঠে, পাটিসাপটা। তা ওদিকে বোন খাওয়ার জন্য একটু বায়না ধরেছিল, তাই ওকে কিনে দিল মা। এদিকে ও আমাকেও একটু দিল, মাকেও একটু দিল। তো ভাপা পিঠে এর আগে হাবড়া যে মেলাটা হয়, বাণীপুরের মেলা, ওখানে খেয়েছিলাম। ওখানে আমার সত্যি অসাধারণ লেগেছিল। এখানের থেকে বেশি আমার ওখানে ভালো লেগেছিল। তো ওদিকে বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠেও গিয়েছিলাম। সেভাবে কিছুই কেনা হয়নি, শুধু জাস্ট খাওয়া দাওয়া হয়েছে টুকটাক। তো টোটোতে বসে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম। তো বাড়িও চলে এসেছি দেখো অবশেষে। মেলা থেকে অবশেষে যা হোক মেলাটা যাওয়া হলো। ভেবেছিলাম হয়তো এবার আর যাওয়া হবে না, তো অবশেষে যাওয়া হলো। রাত 11টা বাজে। এখন আসলাম, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন ফ্রেশ হব। চলো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটাকে অবশ্যই সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সবাই ঠাকুরনগর মেলা এসছো, কম বেশি আর কি সবাই এসছো যারা কাছে আছো। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো, টাটা সবাইকে।